অর্ধেকটাকে ছিঁড়ে ছেলেটাকে দিলেন আর অর্ধেকটা কুকুরটাকে দিলেন। বলেন, একই কোম্পানি, একই লেভেল, একই দাম, একই প্যাকেট থেকে ছিঁড়ে অর্ধেকটা কুকুরকে দিলেন, অর্ধেকটা নাতিকে দিলেন, ছেলেকে দিলেন। ছেলেকে যেই মহব্বতের দৃষ্টিতে দিলেন, কুকুরকে ওই মহব্বতের দৃষ্টিতে দিলেন? জি না, কুকুরটাকে মারবো বলে দিলেন। আল্লাহ বলছেন এর নাম হলো রিজকুন কারীম। আমার যত মুমিন বান্দা আছে তাদেরকে ওই সন্তানটাকে যেমন মহব্বতের দৃষ্টিতে খাবারটা দিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতের খাবার, আমার রিজকুন কারীম সম্মানজনক খাবার আমার মুমিন বান্দাদেরকে খায়। যদিও একই খাবার, একই স্বাদ, তারপরে আমার দৃষ্টিতে এটা মহব্বতের খাবার। আর কুকুরকে দিলাম একই খাবার, কিন্তু এটা আমার নজরে ওই কুকুরটাকে যেমন বাটান দেওয়ার জন্য খাবার দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, আয় বেঈমানের বাচ্চা বেঈমান, আমার পৃথিবীতে এত নাজ নিয়ামত পাওয়ার পরেও, আমার নাজ নিয়ামত পাওয়ার পরেও যখন আমার অবাধ্য চললি, তখন আয় আমি বাটামের ব্যবস্থা করে রেখেছি, ফেরেশতারা রেডি আছে, আসবিতা শুরু হবে। জি ভাই, আমি আপনাদের কাছে যে বক্তব্য রাখছিলাম, বক্তব্য টোটাল বিষয় ছিল মুমিন। মুমিনের বৈশিষ্ট্য 5টা বললাম, আর মুমিনকে আল্লাহ তাআলা উপহার দেবেন 3টা, আর একটা মুমিনের সার্টিফিকেট, তার নাম হলো মুমিন। যেই লোকগুলো হবে 5টা যাদের মিলে যাবে তাদেরকে সার্টিফিকেট দেবেন মুমিনের। 3টে প্রাইজ হলো, আর বাকি থাকলো আর একটা উপহার। উপহারটা আপনাদের কাছে আর বলতে পারলাম না, লম্বা ব্যাখ্যা ছিল আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে। এই পর্যায়ে কথা বলে শেষ করছি। আমি আপনাদের মাদ্রাসার জন্য কিছু কালেকশন করার নিয়ত করেছিলাম, কিন্তু তার আগে বক্তা যখন চলে এসেছেন আমার ভাই ইমদাদ সাহেবের হাতে আপনারা অবশ্যই দেবেন, আপনাদের কাছে অনুরোধ রাখছি। আর আপনাদের খুব পরিচিত একজন মাওলানা, মাওলানা বদরুদ্দোজা নদভী, উনি 3টে বই লিখেছেন এই বছরে, জান্নাতে যাওয়ার উপায়, আর একটা হলো নানা রকম রোগ ব্যাধি, রোগ মুক্তির দোয়া, এই বই লিখেছেন। আর একটা মহিলাদের নিষিদ্ধ কাজ, এই 3টে বই লিখেছেন উনি। 3টার দাম কত ভাই? 100 টাকা। যদি কেউ নিতে চান তাহলে এই ভাইয়ের কাছে আছে, মঞ্জুর ভাইয়ের কাছে, আপনারা 3টে বই 100 টাকা দিয়ে নিতে পারেন। আল্লাহর রাস্তে আপনাদের অনেক উপকার হবে। মাওলানা বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ, উনি কোরআন হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে খুব সুন্দরভাবে লিখেছেন, নিতে পারেন। বলছিলাম এ পর্যায়ে আমি শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দান বেশি বেশি করে মাদ্রাসা দারুস সালামের আরো উন্নতি সাধনের লক্ষ্যে আপনারা দান করবেন। ডেভেলপ কিভাবে করা যায় তার সুপরামর্শ আপনারা পরবর্তীতে দেবেন। এই বলে আপাতত শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম হলেই জাতির যে কোনো কল্যাণ সাধিত হবে, অন্যথায় তার বাঁচিয়া থাকা